নমস্কার ক্রিকেট প্রেমীরা, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আইপিএল 2025 এর 24তম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালসের রোমাঞ্চকর লড়াই। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে কোন দল শ্রেষ্ঠত্ব দেখাল, বা কে জয় ছিনিয়ে নিল, আর কার পারফরম্যান্স মুগ্ধ করল সবাইকে, সব জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আইপিএল 2025 এর 24তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আরসিবির হয়ে ওপেন করতে আসেন ফিলিপ সল্ট এবং বিরাট কোহলি। আরসিবির ব্যাটিং পারফরম্যান্স: প্রথম ওভারেই মিচেল স্টার্কের ডেলিভারিতে ফিলিপ সল্ট 6 মারেন, যা দলের জন্য একটি উজ্জীবিত সূচনা এনে দেয়। তবে তৃতীয় ওভারের প্রথম বৈধ ডেলিভারিতেই স্টার্কের বলে সল্ট আউট হন, তিনি করেন 7 রান। এরপর দেবদত্ত পাডিক্কল এবং বিরাট কোহলি ইনিংস গড়ার চেষ্টা করেন, কিন্তু পঞ্চম ওভারে মুকেশ কুমারের বলে পাডিক্কল মাত্র 1 রান করে আউট হন। এরপর লিয়াম লিভিংস্টোন ক্রিজে আসেন, কিন্তু নবম ওভারে মোহিত শর্মার বলে তিনি আউট হন 18 রানে। অধিনায়ক রজত পাতিদার কিছুটা স্থিতিশীলতা নিয়ে আসেন, তিনি করেন 25 রান, কিন্তু দশম ওভারে কুলদীপ যাদবের বলে তিনি আউট হন। শেষের দিকে টিম ডেভিডের 38 রানের ইনিংসের উপর ভর করে আরসিবি নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 123 রান সংগ্রহ করে। দিল্লি ক্যাপিটালসের হয়ে কুলদীপ যাদব 4 ওভারে 17 রান দিয়ে 2টি উইকেট নেন। মোহিত শর্মা এবং মুকেশ কুমারও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। 164 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফাফ ডু প্লেসিস ইয়াস দয়ালের বলে 2 রান করে আউট হন। এরপর জেক ফ্রেজার ম্যাকগার্ট মুকেশ কুমারের বলে 7 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপর ক্রিজে আসেন কেএল রাহুল এবং ট্রিস্টান স্টাবস। তারা মিলে ইনিংসকে স্থিতিশীল করেন। স্টাবস 23 বলে 38 রানে অপরাজিত থাকেন। অন্যদিকে কেএল রাহুল 53 বলে 93 রানে অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যান। ম্যাচের ফলাফল: দিল্লি ক্যাপিটালস 17.5 ওভারে 4 উইকেট হারিয়ে 169 রান করে 6 উইকেটে ম্যাচটি জিতে নেয়। এই জয়ে দিল্লি ক্যাপিটালস তাদের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট অর্জন করে। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ব্যাটিং অর্ডারে আরও স্থিতিশীলতা খুঁজে বের করতে হবে আগামী ম্যাচগুলোর জন্য।